পাকিস্তান তো জানতেও পারছিল না যে ভারতকে জবাব দেওয়ার জন্য ব্রহ্মপুত্র নদীর জল কেন বন্ধ করছে না চীন। আর যখনই রহস্য ফাঁস হলো তখন পাকিস্তানের কাঁধে যেন বাজ পড়ল। সামনে এলো সেই আসল কারণ যার জন্য চীন ভারতের জল আটকে রাখতে পারছে না। এবং যদি চীন সত্যি ব্রহ্মপুত্রের জল বন্ধ করে তাহলে সেটা ভারতের জন্য হতে চলেছে এক ভয়ঙ্কর লাভের চুক্তি। এর ফলে ভারতের বিশাল এক সমস্যা দূর হয়ে যাবে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এমন এক চমকে দেওয়া প্রমাণ পেশ করেছেন যা চীন এবং পাকিস্তান দুই দেশের ষড়যন্ত্রেই জল ঢেলে দিয়েছে। ভারতের সেই ঐতিহাসিক সিদ্ধান্তের পর থেকে যখন আমরা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের জল সরবরাহের ওপর লাগাম টানতে শুরু করলাম তখন থেকে সিচুয়েশন বদলাতে শুরু করলো। এতদিন ধরে সিন্ধু জলচুক্তির দোহাই দিয়ে পাকিস্তান ভারতের মহানুভবতার অপব্যবহার করে এসছে। আমাদের নদীগুলোর জল দিয়ে নিজেদের জমি শেষ করেছে এবং আমাদের দিয়েছে কি শুধুই পেছন থেকে ছুরি। কিন্তু সেই দিনগুলো আর নেই। ভারত যখন তার নিজের জল আটকে রাখার দিকে এগোতে শুরু করলো তখন পাকিস্তানের সরকারে যেন ভূমিকম্প নেমে এলো। ওদের ঘাবড়ে যাওয়া ওদের হুমকি সপ্তম আকাশে পৌঁছে গেল। পাকিস্তান তখন আর দেরি না করে সঙ্গে সঙ্গে তার আকা চীনের দোহাই দেওয়া শুরু করলো। বলল যদি ভারত সিন্ধুর জল বন্ধ করে তাহলে চীন পাকিস্তানের বন্ধু হিসাবে ভারতের জন্য ব্রহ্মপুত্রের জল আটকে দেবে। অর্থাৎ পাকিস্তান আমাদের চীনের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে চাইছিল। ওদের মনে হচ্ছিল ব্রহ্মপুত্রের নাম শুনেই ভারত ভয় পেয়ে যাবে এবং হাঁটু গেড়ে বসে পড়বে। কিন্তু পাকিস্তান ভুলে গেছিল যে এটা নতুন ভারত, এরা কারো গর্জনে ভয় পায় না। আর চীন চাইলেই ভারতের জল পুরোপুরি আটকে রাখতে পারবে না। এবং এর পাকা প্রমাণ তথ্য এবং পরিসংখ্যান সহ দিয়েছেন আসামের জনপ্রিয় এবং স্পষ্টভাষী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি শুধু পাকিস্তানের এই ফাঁপা হুমকির ফাঁস ফেলে দেননি, বরং এটা পরিষ্কার করে দিয়েছেন যে যদি চীন সত্যি ব্রহ্মপুত্রের জল বন্ধ করে তাহলে সেটা ভারতের জন্য ক্ষতির নয় বরং এক বিশাল মুনাফার চুক্তি হতে পারে। হ্যাঁ, মানে চীন হয় পাকিস্তানের কথায় জল বন্ধ করবে না, আর করলেও তাতে লাভ ভারতেরই হবে। আমরা আপনাদের জানাবো এই বিস্ফোরক খবরের পুরো কাহিনী, সম্পূর্ণ কাহিনী, তাই শেষ অবধি সঙ্গে থাকবেন। এবং সবশেষে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। এখন আসি সেই ইস্যুতে যার কারণে আজ পাকিস্তানের পানি অবস্থা। ভারত এখন তার নিজস্ব নদীগুলোর ওপর অধিকার জানাতে শুরু করেছে, বিশেষ করে সেই সব নদী যেগুলোর জল পাকিস্তান দশকের পর দশক বিনামূল্যে ব্যবহার করে এসছে। 1960 সালে হওয়া সিন্ধু জল চুক্তির অধীনে ভারতকে পূর্ব দিকে নদীগুলোর বিশেষ করে সাতলুজ, বিয়াস এবং রাভি এগুলোর সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছিল এবং পশ্চিম দিকের সিন্ধু, ঝিলাম এবং চেনাব নদীর জল পাকিস্তানকে দেওয়া হয়েছিল। যদিও এসব নদীর ওপর ভারতেরও সীমিত অধিকার ছিল, কিন্তু ভারত তার উদারতা দেখিয়ে বহুবার পাকিস্তানকে তার ভাগের চেয়েও বেশি জল দিয়ে এসছে। কিন্তু যখন পাকিস্তান তার নোংরা চক্রান্ত থেকে সরে আসেনি, যখন সে ভারতের মাটিতে শত্রুতার পরিকল্পনা করতে লাগলো, তখন ভারত নিজের কৌশল বদলে ফেললো। আমরা পরিষ্কার জানিয়ে দিলাম জল এবং অন্যান্য ব্যাপার অর্থাৎ রক্ত একসাথে চলতে পারে না। ভারত এখন নিজের অংশের জল পুরো দমে ব্যবহার করতে এবং পাকিস্তানে যে অতিরিক্ত জল চলে যায় তা বন্ধ করার জন্য একাধিক প্রকল্পে জোর দিয়েছে। এই খবরটা সামনে আসতেই পাকিস্তানে হাহাকার পড়ে যায় আর তাদের নেতামন্ত্রী যুদ্ধের হুমকি দিতে শুরু করে। তাদের মনে হচ্ছিল ভারত ভয় পেয়ে যাবে, কিন্তু ভারত নিজের অবস্থানে অটল। আমরা আমাদের কৃষক, আমাদের জনগণের স্বার্থকে সর্বাগ্রে রাখবো। এই হতাশার মধ্যেই পাকিস্তান তার পুরনো ট্রাম্প কার্ড খেলতে শুরু করলো, সেটা হলো চীন কার্ড। আর তারা পুরো বিশ্বে বলতে লাগলো যদি ভারত সিন্ধুর জল বন্ধ করে দেয় তাহলে চীনও ভারতের ব্রহ্মপুত্র নদীর জল আটকে দেবে। পাকিস্তান আমাদের এই ভয় দেখাতে চেয়েছিল যেন চীনের সাথে আমাদেরও জল বিষয়ক দ্বন্দ্ব শুরু হয়ে যায় এবং আমাদেরও জলের অভাব দেখা দেয়। কিন্তু পাকিস্তানের এই চালই এখন তার উপর উল্টো পড়ছে, কেননা ভারত এই হুমকির এমন তথ্যভিত্তিক এবং যুক্তিসম্মত জবাব দিয়েছে যে পাকিস্তান এবং চীন দুজনই চুপ হয়ে গেছে। এটা প্রমাণ করে পাকিস্তান এখন কতটা হতাশ এবং দিশাহীন। যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে তখন সে চীনের কাঁধে বন্দুক রেখে ফায়ার করার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু সে ভুলে যাচ্ছে সিংহের গর্জনের সামনে শিয়ালের হাত ডাকের কোনো দাম নেই। ভারত
ভারত নিজের সিদ্ধান্ত নিতে সক্ষম এবং সে কোনো চাপের কাছে মাথা নত করে না। পাকিস্তানের এই কাঁচা হুমকি যে চীন ব্রহ্মপুত্রের জল বন্ধ করে দেবে, এর সবচেয়ে কড়া এবং পরিষ্কার তথ্য সমৃদ্ধ জবাব দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে চীন হয়তো ব্রহ্মপুত্র নদীর জল আটকে রাখবেই না, এবং যদি রাখেও তাহলে সেটা ভারতের ক্ষতি নয়, বরং একটা লাভজনক চুক্তি হবে। চলুন তাহলে এইবার তার যুক্তিগুলো বিশদে বুঝে নি। মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা যে তথ্য দিয়েছেন তা চোখ খুলে দেওয়ার মতো। প্রথমত, চীন ব্রহ্মপুত্র নদীর মোট জলের প্রবাহে মাত্র ওই 30 থেকে 35% অবদান রাখে, আর এই জল আসে তিব্বতের মালভূমিতে থাকা হিমবাহ গলে যাওয়া এবং অল্প কিছু বৃষ্টির কারণে। অর্থাৎ ব্রহ্মপুত্রের বিশাল অংশ, ওই 65 থেকে 70% অংশ অর্থাৎ 100% জল ভারতের ভূমি থেকেই উৎসারিত হয়। এটা কিভাবে হয়? এটা হয় আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলো, বিশেষ করে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মেঘালয়ে অত্যধিক বর্ষার কারণে। এছাড়াও ব্রহ্মপুত্রের অনেক বড় বড় উপনদী আছে যেগুলো ভারতে মিশে গিয়ে জলের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেয়, যেমন সুবনশিরি, লোহিত, কামেং, মানস, ধানসিরি, জিয়াভারালি এবং কপিলি। এমনকি মেঘালয়ের খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড় থেকে উৎসারিত বহু ছোট বড় নদী যেমন কৃষ্ণাই, দিগারু, কুল সবই ব্রহ্মপুত্রকে আরো সমৃদ্ধ করে তোলে। পরিসংখ্যান অনুযায়ী যখন ব্রহ্মপুত্র চীন থেকে ভারতে অরুণাচল প্রদেশে টুটিং অঞ্চলে প্রবেশ করে, তখন এর গড় প্রবাহ প্রায় 2000 থেকে 3000 কিউবিক মিটার প্রতি সেকেন্ড হয়। কিন্তু যখন এই নদী আসামের সমতল ভূমি দিয়ে প্রবাহিত হয় এবং ভারতের অন্যান্য নদীতে মিশে যায়, বিশেষ করে বর্ষাকালে, তখন গৌহাটির মতো এলাকায় প্রবাহ বেড়ে ওই 15,000 থেকে 20,000 কিউবিক মিটার প্রতি সেকেন্ডে পৌঁছে যায়। এই তথ্যগুলো পরিষ্কার করে দেয় যে ব্রহ্মপুত্র ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পরও শক্তিশালী এবং বিশাল রূপ ধারণ করে। এটা মূলত এক ভারতীয় বর্ষা নির্ভর নদী অবস্থা। এটা কোনো একক বাইরে উৎসের ওপর নির্ভরশীল নয়। সেই জন্য চীন যদি তার 30 থেকে 35% জল আটকে রাখে, তাহলে ব্রহ্মপুত্রের প্রবাহ ভারতে তাও পুরোপুরি বন্ধ হবে না, কারণ বাকি 65 থেকে 70% জল তো আমাদের নিজস্ব। এটাই সেই বাস্তবতা যা পাকিস্তান এবং চীনের বোঝা উচিত। এবার আসে সেই সবচেয়ে চমকে দেওয়া এবং আকর্ষণীয় খবরে, যা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তুলে ধরেছেন, যে যদি চীন ব্রহ্মপুত্র নদীর জল বন্ধ করেও দেয়, তাহলে সেটা ভারতের জন্য লাভজনক কিভাবে হতে পারে। শোনার পর অদ্ভুত লাগলেও এর পেছনে আছে গভীর যুক্তি এবং বাস্তবতা। এই বিষয়টা বোঝার জন্য আমাদের জানতে হবে প্রতি বছর আসাম এবং উত্তর পূর্ব ভারতের ভয়াবহ বন্যা পরিস্থিতি কেমন হয়। ব্রহ্মপুত্র নদী, যা এই অঞ্চলের প্রাণরেখা, বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রতি বছর এই নদী এবং তার উপনদীগুলোতে ভয়াবহ বন্যা দেখা যায়। হাজার হাজার হেক্টর ফসল ধ্বংস করে, গ্রাম ডুবে যায়, মৃত্যু বয়ে আনে, রাস্তা এবং সেতু ভেঙে পড়ে এবং মানুষকে আশ্রয় নিতে হয় উঁচু কোনো জায়গায়। এই বন্যা এখন আসামের এক স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা রাজ্যের উন্নয়নেও বাধা হয়ে দাঁড়ায়। তা এখন ভাবুন, যদি চীন ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থলের 30 থেকে 35% জল আটকে দেয়, তাহলে কি হতে পারে? সরাসরি প্রভাব হবে বর্ষার সময় ভারতে ঢোকার পর নদীর মোট জলের পরিমাণ কিছুটা কমে যাবে। জলের স্তর সামান্য কমলেই বন্যার তীব্রতা কমবে। কম জল মানে কম ভাঙন, কম বাস্তুচ্যুতি এবং কম প্রাণহানি। অর্থাৎ একভাবে চীনের জল আটকে দেওয়া আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তব্য যে চীনের জল আটকে দেওয়া নিয়ে পাকিস্তান ভয় দেখাচ্ছে, যদি সেটাই সত্যি হয়, তাহলেও সেটা আসামের মতো রাজ্যের জন্য উপকারী হতে পারে। অবশ্যই এটা কোনো আদর্শ পরিস্থিতি নয় যে কেউ আমাদের জল আটকে দেবে, কিন্তু যদি শত্রু আমাদের ভয় দেখাতে গিয়ে এমন কিছু করে ফেলে যা আমাদের জন্য অজান্তেই উপকারী হয়ে যায়, তাহলে এর চেয়ে ভালো আর কি বা হতে পারে। তো এইটাই হলো ভারতের কূটনৈতিক এবং কৌশলগত বুদ্ধিমত্তার প্রমাণ, যে আমরা নেগেটিভ সিচুয়েশনেও নিজেদের জন্য পজিটিভ দিক খুঁজেই নি। পাকিস্তানের বোঝা উচিত, ওদের এই পুরনো ভয় দেখানো কৌশল এখন আর ভারতের ওপর চলে না। ভারত এখন নিজের জলাধিকার নিয়ে সম্পূর্ণ সচেতন এবং স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম। 74 বছর ধরে সিন্ধু জলচুক্তি থেকে অসম সমতার সুবিধা নেওয়া পাকিস্তান এখন তাই ঘাবড়ে গেছে, কেননা ভারত এখন চোখে চোখ রেখে নিজের অধিকারের কথা বলছে। এই পুরো ঘটনাক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসছে। সিন্ধু
সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের কড়া অবস্থানের পর পাকিস্তান কি আন্তর্জাতিক স্তরে নতুন কোনো প্রচারণা চালাবে? এবং চীন ব্রহ্মপুত্রের ওপর যে বাঁধ বানাচ্ছে তার আসল উদ্দেশ্য কি? ভারতের মোকাবিলায় কি প্রিপারেশন নিচ্ছে? ভারত কি এখন অন্য প্রতিবেশী দেশের সাথে থাকা সমস্ত জলচুক্তির পুনর্মূল্যায়ন করবে? এবং সবচাইতে বড় প্রশ্ন, জলযুদ্ধ অর্থাৎ ওয়াটার ওয়ারফেয়ার কি ভবিষ্যতের নতুন যুদ্ধক্ষেত্র হতে চলেছে এবং ভারত কি তার জন্য তৈরি? এই সমস্ত প্রশ্নের উত্তরই ভবিষ্যতের কৌশল নির্ধারণ করবে। আর আপনার এই বিষয়ে কি মতামত? মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যুক্তিগুলো সম্পর্কে আপনি কি বিশ্বাস করেন যে চীনের জল আটকে দেওয়া ভারতের জন্য উপকারী হতে পারে? এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান এবং একজন ভারতীয় হিসাবে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।